আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার এয়ারটেলে কিন্তু এখন 40 জিবির মতন আছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার পিছনে মানে আমার আরেকটা মোবাইল সেটায় কিন্তু এখন কোনো এমবি নেই। তো আমি এখানে ডাটা কানেকশনটা অন করে নিলাম। অন করার পর যখন ইউটিউবে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে রান করতেছে না। কেননা আমার মোবাইলে কোনো রকম এমবি নাই। তো এখন কিভাবে এই মোবাইলটায় আমি এমবি রান করাবো? কেননা আমার মোবাইলে তো প্রায় আহ, দেখিয়ে দিলাম তো প্রায় 40 জিবির মতন আছে। তো একটা সিস্টেমে আমি আমার এমবিগুলোকে এটার মধ্যে ট্রান্সফার সিস্টেম করে দেবো যাতে করে এই মোবাইলেও ইউটিউব চালানো যায়। তো তার জন্য সাধারণত বেসিক একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে অনেক মোবাইল হয়তো কাজ করবে না, একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে এখানে কিউআর কোড একটা অ্যাপ আছে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। কিন্তু আমি বেসিকভাবে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন, যেই মোবাইলের নেটটা আপনি অন্য মোবাইলে দিতে চান, প্রথমে সেই মোবাইলের যে আমার মোবাইলে যেহেতু এমবি আছে, তো আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যদি শাটারটা একটু ক্লিক করে নিচের দিকে আনি, তো এখানে দেখতে পাচ্ছেন হটস্পট অপশন আছে। আমি হটস্পটে ক্লিক করব। ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেখান থেকে আমি হটস্পটটা অফ আছে, আমি এটাকে অন করে দিব। তো আমি হটস্পটটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, এই যে কিউআর কোড, এটাকে চাইলে আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার দ্বিতীয় মোবাইলে কিউআর কোডের মাধ্যমে এখানে প্রবেশ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ডটা হাইড করা আছে, আপনি পাসওয়ার্ডটাকে শো করে আপনি কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। তো আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দেখে নিলাম। নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করার পর আমি আমার যে সেকেন্ড মোবাইল সেটা ক্লিক করব এবং উপর থেকে শাটারটা নামিয়ে আমি আমার ডাটা বন্ধ করে দিব। ডাটা বন্ধ করার পর এই জায়গায় হটস্পট অপশনে ক্লিক করব এবং হটস্পটে ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিভাইস, মানে আমি সরি হটস্পটে নয়, আমি এখান থেকে ওয়াইফাই অপশনে ক্লিক করব। ওয়াইফাই অপশনে ক্লিক করার পর এখানে ওয়াইফাইটা চালু করব। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াইফাই রান করবে। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়াইফাইটা খুঁজে বের করব। তো একটু সময় নিচ্ছে, তো আমি একটু অপেক্ষা করি। তো দেখি এখানে কাঙ্ক্ষিত ওয়াইফাইটা আসে নাকি। কাঙ্ক্ষিত ওয়াইফাইটা এখনও আসে নাই। তো আমি এখানে কাঙ্ক্ষিত ওয়াইফাইটাকে খুঁজে বের করব। তো রিফ্রেশ দিতে থাকি। এখনও আসেনি, যেহেতু আমার হটস্পটটা চালু সরি আমার হটস্পটটা চালু ছিল না। তো আমি এখন হটস্পটটা চালু করে নিলাম। তো এখানে যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত হটস্পটটা এসে গেছে এবং কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তো আমি যদি এখানে 8টা পি লিখি, 1 2 3 4 5 6 7 8, তো কানেক্ট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখা যাচ্ছে যে ওয়াইফাই অপশন কিন্তু অলরেডি রান করতেছে। আমি এটার প্রমাণের জন্য আমি ইউটিউবে প্রবেশ করব। তো আমি যখন ইউটিউবে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আগে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও শো করতেছিল না, তো এখন কিন্তু ইউটিউবে অহরহ ভিডিও শো করতেছে। তো এই ছিল হটস্পট সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও। তো আশা করি ভিডিওটা অনেক উপকার আসবে। তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল